আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ওয়াইফাই দিয়ে কানেকশন করবেন কোনো কেবল ছাড়াই। এই দেখুন, আমার কেবল এখানে রেখে দিছি। কেবল ছাড়াই আমার ল্যাপটপের সাথে যে আমার মোবাইলটা কানেকশন করা আছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এটা কীভাবে করছি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। ওয়াইফাইয়ের সাথে কানেকশন করতে গেলে প্রথমে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এডিবি ইনস্টল করতে হবে এবং পাথ সেট করতে হবে। এডিবি এটা একটা জিপ ফাইল, এটাকে আনজিপ করার পরে যে ফোল্ডারের ভিতরে আনজিপ করবেন সেই ফোল্ডারের পাথটাকে সিলেক্ট করে আমাদের এনভায়রনমেন্ট সাথে সেট আপ করতে হবে। তাই এই টুলসটা কেমন, টুলসটা যদি দেখতে চান, টুলসে এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা টুলস, এসডিকে প্ল্যাটফর্ম টুলস। এই টুলসটাকে আপনি এখান থেকে নামাবেন। এখানে একটা জিপ ফাইল আসবে, জিপটাকে আপনার ডাউনলোড করার পর এটাকে আনজিপ করবেন। আনজিপ করে যে পাথ থাকবে সেই পাথটাকে আপনাদের এনভায়রনমেন্টে সেট আপ করে দিবেন। এনভায়রনমেন্ট, যে আমি সফটওয়্যারটাকে এখানে ডাউনলোড করছি, এখানে ডাউনলোড করার পর এটাকে আনজিপ করবেন। হ্যাঁ, জিপ ফাইল আছে, আনজিপ করবেন। মাউসের রাইটে ক্লিক করে স্টাক কল, এখানে এভাবে করলে আপনার এটা স্টাক হয়ে যাবে। এরপরে এডিবি যে ফাইলটা পাবেন সেই ফাইলটাকে এখান থেকে এখানে ওপেন হবে। এরপরে আপনাকে এইভাবে কপি করবেন, মানে এই পার্টটা এভাবে সাজানো থাকবে, আপনারা কপি করে বাকি কাজ দেখাচ্ছি। আপনাদের কপি হয়ে গেলে আপনাদের দিস পিসিতে আসবেন। আসার পর শো মোর অপশন, প্রপার্টিস, প্রপার্টিস ওপেন হলে আমাদের আসতে হবে অ্যাডভান্স সিস্টেম সেটিং। মূলত আমাদের এই অপশনটা দরকার। আপনারা এখানে চলে আসবেন। আসার পর নিচে আসবেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করবেন। এখানে সিস্টেম ভেরিয়েবল এখানে আসবেন। আসার পর পাথ বের করতে হবে। এই যে পাথ, PATH, পাথ, এই পাথের উপরে ডবল ক্লিক করবেন, করলে আপনার পাথগুলো দেখতে পাবেন। এরপর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে এখানে আর একটা নতুন পাথের অপশন চলে আসবে। একবার আপনার কম্পিউটার থেকে যে পাথটা আপনি কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। ওকে দিবেন, তারপর ওকে দিয়ে লাস্টে ওকে দিয়ে বের হয়ে যাবেন। হ্যাঁ, আমি এখানে পার্টটা সিলেক্ট করছি তাই আর দেখালাম না। এই যে প্ল্যাটফর্ম টুলস লেটেস্ট উইন্ডোজ, এই পার্টটা আমি সিলেক্ট করছি। তো আমি এখান থেকে সব ক্যান্সেল করে দিচ্ছি। আমি ক্যান্সেল দিচ্ছি, আর আপনারা হচ্ছে ওকে দিবেন, ওকে দিয়ে বের হয়ে যাবেন। ওকে, যখন আপনার প্রজেক্ট ইনস্টল হয়ে গেল তখন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবেন। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আপনি টার্মিনালে আসবেন। টার্মিনালে এসে আপনার প্রথমে ভার্সনটা আপনি চাইলে চেক করতে পারেন, যে আপনার ভার্সনটা আসলে সেট আপটা ঠিকঠাক হলো কি না সেটা দেখার জন্য আপনি চাইলে এডিবি ভার্সন, কপি পেস্ট, এডিবি ভার্সন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই কমান্ডটা দিবেন। তো অ্যান্ড্রয়েড ডিবাগ, এখানে দেখছেন যে আমার ভার্সনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভার্সনটা এখানে চলে আসছে। এর পরবর্তীতে আপনি প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে একটু ডাটা কেবল দিয়ে একটু যেভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেকশন করেন, ডেভেলপ অপশন অন করবেন আর ডিবাগ
ইউএসবি কেবল এটা অন করলে আপনাদের ফাইল ট্রান্সফার যে অপশন আসবে, ফাইল ট্রান্সফার সেট করলে আপনাদের প্রথমে আর কি অ্যান্ড্রয়েড স্টুডিও মোবাইলের সাথে কানেকশন হয়ে যাবে। কানেকশন হওয়ার পরে এই কাজগুলো করবেন। হ্যাঁ, এডিবি ভার্সন চেক করবেন। এরপরে এডিবি টিসি পাইপ, আমি এই কমেন্টগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এরপরে শুধু একটার পরে একটা এভাবে টার্মিনালে কপি করবেন আর পেস্ট করবেন। হ্যাঁ, এখানে শুধু কাজ হচ্ছে এগুলো, কপি পেস্ট কপি পেস্ট। তো আমি এগুলো এখানে করছি, করার পরে আমার ডিভাইসটা এখানে কানেকশন করছি, আপনারা দেখতেছেন এই যে আরএমএক্স মোবাইল। আমি এখন মোবাইল থেকে নিছি, কিন্তু ওইটা আপনার এই যে 555 এই নাম্বারটা আসবে। হ্যাঁ, এই যে। আর এখানে আর একটা বিষয় হচ্ছে, আপনার মোবাইলে যে ভার্সন থাকবে এই ভার্সনটাকে আপনারা বের করে নেবেন। আপনার অ্যাবাউট ফোনে গেলে আপনারা এই ভার্সনটা পাবেন, এমন একটা ভার্সন যে 192, 168 এরকম একটা ভার্সন থাকবে। আপনারা সেই ভার্সনটা নিয়ে নেবেন। ভার্সনটা বসানোর পর এই 555 দিয়ে আবার কানেক্ট করে নেবেন। প্রথমেই 555 দিবেন, তারপর আপনার যে ইয়াটা থাকবে মোবাইলের ভার্সনটা, সেই ভার্সনটা বসাবেন, এডিবি কানেকশন দিবেন, দিলে আপনার এটা অ্যাটাচড হয়ে যাবে। এরপর এডিবি ডিভাইস আপনারা এই কাজগুলো করবেন। হ্যাঁ, আমি এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো পরে যখন এডিবি ডিভাইস দিবেন তখন দেখবেন আপনার ডিভাইসটা এখানে চলে আসছে। তখন আর কিছু করার দরকার নেই, তখন আপনি আপনার ডিভাইসটাকে সিলেক্ট করবেন। ডিভাইসটাকে সিলেক্ট করে জাস্ট প্রোগ্রামটা রান করে দিবেন। কিছু সময়ের ভিতরে এখানে ইনস্টল হবে, ডিবাগে ইনস্টল হয়ে দেখবেন যে আপনার প্রজেক্টটা মোবাইলে রান হয়ে গেছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।